একদম নিরামিষ দিনে রান্না করবার জন্য একদম উইদাউট অনিয়ন গার্লিক একটা পনির রেসিপি। পনির তো আমি বাড়িতেই বানিয়ে নিই, আপনি তো জানেন নিশ্চয়ই। যদি আপনি না জেনে থাকেন তাহলে একবার আমার এই চ্যানেলটা ফলো করে নিন, দেখে নিন। একটু নিচের দিকে চলে যেতে পারে ভিডিওটা, কি করে বাড়িতে আপনি পনির তৈরি করবেন, যেটা একদম সফট হবে, জুসি হবে, কোনো রকম মেলাবাট নেই, একদম সুন্দর। আমি ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি, আর এই দেখুন চিজ ক্লথ থেকে বার করলাম গোটা পনিরটা আর পুরোটাই দিয়ে দিয়েছি। ওই একটা একটা টুকরো টুকরো করে কে ভাজে, অতক্ষণ আমার কাছে আজকে সময় ছিল না। কারণ আপনি হয়তো জানেন কি জানেন না আমি জানি না, আমার ডেসক্রিপশন বক্সে আপনি লিঙ্কটা পেয়ে যাবেন। আমার না একটা স্টিচিং চ্যানেলও আছে, আর আমি একটা ড্রেস বানাচ্ছিলাম যেটা কিন্তু ভীষণ সুন্দর, তো সেটা ফিনিশিং করবারও তারা ছিল, এদিকে খাবারটাও বানাতে হবে, আপনার সাথে ভিডিওটাও শেয়ার করতে হবে। পনিরটা যখন আমাদের একটা দিক বেশ সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন কালারে এসে যাবে, বুঝতে পারবো যেটা হয়ে এসছে। দেখুন এইরকম, খুব একটা পোড়া পোড়া কিন্তু ব্যাপারটা আসবে না, হালকা একটা গোল্ডেন ব্রাউন আসবে। এবার আমি এই ফ্রাইং প্যানের মধ্যেই একটা ছুরি দিয়ে এরকমভাবে কাট করছি। আপনি যদি খুব ছোট মানুষ হন, খুব বাচ্চা মানুষ হয়ে থাকেন, আমার থেকে বয়সে অনেকটা ছোট, এখনও স্কুল কলেজেই পড়ে, তাহলে আপনি ছোটো ছোটো টুকরো করে নিয়েই ভাজবেন। আর আপনি যদি আমারই মতন মানুষ হন তাহলে এরকমভাবে করতেই পারেন, আমার মতোই রান্না করতে করতে অভ্যেস হয়ে গেছে। আর পাশে কোনো বড় কেউ থাকলে তাহলে তো কোনো অসুবিধাই নেই। দেখুন আমাদের প্রত্যেকটা টুকরো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এই পর্যন্তই ভাজবো, খুব বেশি লাল লাল করে ভাজবো না। আমাদের তেলটা একদম সাদা তো সাদাই আছে। একটুখানি আদা গ্রেট করে দিয়ে দিলাম, ভীষণ সুন্দর গন্ধ হয় কিন্তু এরকমভাবে রান্না করলে। আর একদম মনে হবে না যে আপনি অনেক কিছু মশলা দেননি। লঙ্কাগুলোকে কয়টা টুকরো করে দিয়েই আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা না আমি একটুখানি ভেজে নিয়ে খেতেই পছন্দ করি, একটু নরম হয়ে গেলে আমার মনে হয় সেটা খেতে বেশি টেস্টি হয়। তবে অনেকেই আরেকটু কচকচে খান, সেরকম মতন রাখতে পারেন। তারপর দিয়ে দিলাম এরকমই ডাইস করে কেটে রাখা টমেটোটা। তারপর নুন দিচ্ছি পরিমাণ মতন, আর হলুদ তো অবশ্যই লাগবে, তো এইরকম হলুদও দেবো। তবে এই রান্নায় যদি আপনি মনে করছেন হলুদ দেবেন না, নাও দিতে পারেন, অসুবিধা নেই কোনো। এবারে দেবো একটা ভাজা মশলা, যার মধ্যে আছে গরম মশলা, ধনে জিরে তার সাথে, আর একটুখানি গোলমরিচও দিয়েছি। এই ভাজা মশলাটা আমি সবসময় বানিয়ে রাখি, একদম অল পারপাস, একদম সমস্ত কিছুর সাথে সুন্দর চলে যায়, ভীষণ ভালো লাগে। সব থেকে বড় কথা, একটু চাউমিন করলেও ভীষণ ভালো লাগে এর উপর দিয়ে ছড়িয়ে দিলে। এবারে একটু কষিয়ে নিয়েই আমি দিয়ে দেবো এখানে পনিরগুলোর সাথে এই মশলাটা ভালো করে একটু কোট করে নেওয়াটা দরকার। এই রকমভাবে একটু এপিট ওপিট করে নাড়াচাড়া করে নেব। যদি আপনার মনে হচ্ছে এখানে এই রকমভাবে করতে করতে এখানে না আমার মনে হলো আরও একটুখানি আদা ওপর থেকে দিলে খুব ভালো লাগবে, একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিলাম ওপর থেকে, আর এটা ভীষণ সুন্দর খেতে হয়েছিল। আমরা এটা পরোটা দিয়ে খেয়েছিলাম, তবে আপনি রুটি দিয়েও খেতে পারবেন, এছাড়া আপনি বাসন্তী পোলাও দিয়েও খেতে পারবেন। পনিরের সাথে বাসন্তী পোলাও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে। আপনার কেমন লাগে জানাতে ভুলবেন না। আমি এখানে আর কোনো জল দিইনি, আপনি যদি একটু লাটপাটা বা একটু জুসি টাইপের চাইছেন বা রস একটু ঝোলঝোল চাইছেন, একটুখানি অবশ্যই জল দিতে পারেন। আর এখানে আমি এইরকমভাবেই গরম মশলা ছড়িয়ে এটা সার্ভ করলাম। এটা লুচি, পরোটা, ফ্রাইড রাইস, জিরা রাইস, আপনি বাসন্তী পোলাও, বিভিন্ন কিছুর সাথে কিন্তু এটা সার্ভ করতে পারবেন। উইদাউট অনিয়ন গার্লিক এই পনির রেসিপিটা, এই সামনেই তো নীল ষষ্ঠী আসছে মায়েদের জন্য, তাই এটা তৈরি করলাম। অবশ্যই যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্য করে লাইক দিতে ভুলবেন না। অবশ্যই বলবেন কেমন লাগলো ভিডিওটা। ভালো লাগলে আমার সাথে যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।